গত সপ্তাহে চাপের মুখে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার পর এই প্রথম জনসম্মুখে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওভাল অফিসে এটি তার চতুর্থবারের মতো ভাষণ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার রাজনৈতিক সাফল্য ও দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বাইডেন। 11 মিনিটের ভাষণে নিজের কৃতিত্ব ও আমেরিকান জনগণের গুণগান গেয়েছেন তিনি। দলকে ঐক্যবদ্ধ করতে এবং দেশের গণতন্ত্র রক্ষায় নতুন প্রজন্মের কাছে আহ্বান জানান বাইডেন। তবে নির্বাচন থেকে সরে যাওয়া এবং আসন্ন নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা কিছুই জানাননি তিনি। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। ব্যক্তিগত স্বার্থের চেয়ে তার কাছে দল ও দেশ বড়। I revere this office, but I love my country more. It's been the honor of my life to serve as your president. But in the defense of democracy, which is at stake, I think it's more important than any title. I draw strength and I find joy in working for the American people. নির্বাচনের মাত্র 3.5 মাস আগে প্রেসিডেন্ট প্রার্থীর পদ কমলা হ্যারিসের হাতে দিয়ে সরে দাঁড়ান বাইডেন। তিনি বলেন, আমেরিকার নতুন প্রজন্মের কাছে দল ও দেশের দায়িত্ব তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়, যার জন্য কমলা হ্যারিস একজন যোগ্য প্রার্থী। The American people will choose the course of America's future. I made my choice. I've made my views known. I would like to thank our great Vice President Kamala Harris. She's experienced, she's tough, she's capable. She's been an incredible partner to me and a leader for our country. বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবন্ধে তার অব্যাহত চেষ্টার কথাও তুলে ধরেন বাইডেন। তার দাবি, গাজায় যুদ্ধবন্ধে আলোচনা চালিয়ে যাওয়া এবং মানবিক সহায়তা দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তার প্রশাসন। স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন অর্থনৈতিক নীতিতে তার সরকারের সাফল্যগাথাও বর্ণনা করেন বাইডেন। তার মতে, যুক্তরাষ্ট্রকে কোনো রাজা শাসন করে না, শাসন করে দেশের জনগণ। বাইডেনের প্রেসিডেন্টের মেয়াদ আছে আরও 6 মাস। এবার তার বিদায়ের পালা। এর মধ্য দিয়ে দীর্ঘ 50 বছরেরও বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বাইডেন। তানভীর জনি, এখন বিশ্ব।